পাকিস্তান ক্রিকেটে কি তবে এক যুগের অবসান ঘটতে যাচ্ছে? সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় তারকা বাবর আজম, উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং গতিময় পেসার শাহেন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে, টি-20 ক্রিকেটে কি তবে শেষ হচ্ছে বাবর যুগ? এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও খেলানো হয়নি বাবর আজম ও রিজওয়ানকে। যদিও সেই সিরিজে শাহিন ছিলেন, কিন্তু এবার তিনজনকেই একসঙ্গে দেখা যাবে না বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও। বিষয়টিকে নিয়ে চোখ বিশ্রাম বলার পক্ষে যে যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটি স্পষ্ট বোর্ডের সিদ্ধান্তে। বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলের নেতৃত্বে আনা হয়েছে মিডল অর্ডার ব্যাটার সলমন আগাকে। সহ অধিনায়ক হিসেবে থাকবেন শাদাব খান। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন, যিনি সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন। এই রদবদল পাকিস্তানের টি-20 ভবিষ্যতের জন্য ইঙ্গিতপূর্ণ, বিশেষ করে যখন সামনে রয়েছে এশিয়া কাপ ও 2026 সালের টি-20 বিশ্বকাপ। দল নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে পিসিবি সূত্রে জানানো হয়েছে। বাবর, রিজওয়ান ও শাহিন ছাড়াও বাদ পড়েছেন কয়েকজন উদীয়মান খেলোয়াড়, যার ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি বড় কোনো রদবদলের মহড়া চলছে পাকিস্তান ক্রিকেটে? বাবর আজম পাকিস্তানের হয়ে 128টি টি-20 ম্যাচে 4223 রান করেছেন, গড় 39 এর উপরে। অধিনায়ক হিসেবেও ছিলেন ধারাবাহিক, যদিও সাম্প্রতিক কিছু পারফরম্যান্সে প্রশ্ন উঠেছিল তার টেম্পো ও স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া যেন ফেটে পড়েছে এই ঘোষণায়। কেউ বলছেন বাবরকে বাদ দিয়ে পাকিস্তান ভুল করছে, আবার কেউ মনে করছেন নতুন প্রজন্মের সুযোগ দেওয়াটাই ঠিক পদক্ষেপ। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন পিসিবি হয়তো দলের জন্য নতুন কিছু তৈরি করতে চায়। বাবরদের বাদ দেওয়া তাৎক্ষণিক না হলেও ভবিষ্যতের এক ধরনের বার্তা। বাংলাদেশ সিরিজে সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান এই সিরিজকে হয়তো বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই ব্যবহার করছে। নতুন নেতৃত্ব, নতুন রণনীতি, সবকিছুই বিশ্লেষকদের মতে বড় কোনো রদবদলের অংশ। এবারের এশিয়া কাপ ও 2026 সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দল পুনর্গঠনের মহড়া চলছে বলেই মনে করছেন অনেকেই। যদিও ভারত এই এশিয়া কাপে খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে যাই হোক, পাকিস্তান বোর্ড যে স্পষ্ট বার্তা দিতে চাইছে তা হলো, সময় এসেছে নতুন দিক চিন্তার। পাকিস্তানের ক্রিকেটে সবসময় নাটকীয়তা লেগে থাকে, তবে এবার যে ঘটনা ঘটছে সেটি নিছক পরিবর্তন নয়, এ যেন এক পাওয়ার শিফট। বাবরদের পরবর্তী পরিণতি কী হবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।